নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি বিজ্ঞপ্তি, যেখানে দেখতে পাচ্ছ ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মধ্যে। মাধ্যমিক পাস বা ফেলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এইরকম একটা ফর্ম পেয়ে যাবে। এই ফর্মটাকে অ্যাপ্লিকেশন করে জমা দিতে হবে তোমাদের নিকট গ্রাম পঞ্চায়েতে, তারপরে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। দেখো, ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে মাধ্যমিক ফেল বা পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানে সেই কথাটা বলা হয়েছে। মাধ্যমিক এক্সামিনেশন আর প্রসেস হায়ার কোয়ালিফিকেশন অনলি মাধ্যমিক আর equivalent examination will be considered only total marks extent excluding additional marks will be considered। মানে মাধ্যমিক পাসই গণ্য হবে এই চাকরির জন্য রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে। কি বলা হয়েছে, যারা আবেদন করতে পারবে তাদেরকে বলা হচ্ছে তাদের বয়স, এখানে এসসি এসটিদের জন্য আলাদা একটা ছাড় দেওয়া হবে, কিন্তু যে বিষয়টা সেটা হলো 30 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি বিষয়টা ভালো মতন দেখো তাহলে 30 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এসসি এসটি প্রার্থীরা রয়েছেন তাদের জন্য এক্সট্রা বয়সের কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। এই বয়সটা 1 জানুয়ারি 2026-এর মধ্যে হতে হবে। এবার দেখো কিভাবে রিক্রুটমেন্ট করা হবে। অ্যানেক্সার এ বলতে এখানে বিষয়টা তুমি যদি দেখো ভালো মতন, তাহলে এখানে অ্যানেক্সার বলতে যে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন করতে পারবে। কি কি ডকুমেন্ট লাগবে, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট মাধ্যমিকের, যদি আপনি ডেট অফ বার্থের প্রুফ না থাকে আপনার কাছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য ভোটার আইডেন্টি কার্ড বা রেশন কার্ড দিতে পারেন। এবং যেহেতু এই চাকরিটি শুধুমাত্র বিবাহিত মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, বিবাহিত মহিলারা, ডিভোর্সি মহিলা এবং বিধবা মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে বিষয়টা, তাদের কিন্তু ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে যারা বিবাহিত মহিলারা অ্যাপ্লিকেশন করবে। আর যারা ডিভোর্সি মহিলারা আবেদন করবে ডিভোর্সের অর্ডার দেখাতে হবে, এবং যারা বিধবা মহিলারা আবেদন করবেন তার স্বামীর ডেথ সার্টিফিকেট দেখাতে হবে। তা আবার প্রধান ইন কেস উইডোর ক্ষেত্রে। তারপরে অরিজিনাল মার্কশিট লাগবে মাধ্যমিকের, যেটা আপনাদের যখন ইন্টারভিউ হবে তখন প্রোভাইড করতে হবে। আর যদি ক্লিয়ার এক্সামিনেশন হয়ে থাকেন, যদি মাধ্যমিকে ফেল করেন, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মাধ্যমিক ফেল করলে অ্যাপ্লিকেশন করা যাবে, সেই ক্ষেত্রে সেই ফেলের সার্টিফিকেট দেখাতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। অবশ্যই এসটি সার্টিফিকেট লাগছে, পাসপোর্ট সাইজের ছবি লাগছে, যেটা দুটো সাইড লাগছে, ব্যাক সাইডে লিখতে হবে নিজের নাম, এবং একটি ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, আর একটি দিতে হবে সংস্থা। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গ্রেড 1, গ্রেড 2 এসএইচজি মেম্বার যারা রয়েছেন বা 10 ডিআইস রয়েছেন, লেক ওয়ার্কার রয়েছেন, তারা কিন্তু এখানে অবশ্যই পার্টিসিপেট করতে পারবেন। 5 টাকার স্ট্যাম্প পোস্ট স্ট্যাম্প কিনে এখানে ছিটিয়ে দিতে হবে। দেখুন এবার কি করতে হবে, 23/12/2025 4টের সময় শেষ তারিখ রয়েছে আবেদনকারীদের ক্ষেত্রে। রোগ বক্তব্য থাকতে হবে সমস্ত নথিপত্র থাকে। এখানে যে নথিপত্রটা তোমরা খামে ভরবে, সেই খামের ওপরে অবশ্যই এটা লিখতে হবে। যদি তোমাদের কাছে খামে না লেখা থাকে, এইটাকে একটা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পরে খামের উপর টিকে দেবে কাটিং করে। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে যে বিষয়টা সেটা হলো এই ওয়েবসাইট থেকে পুরো যে নোটিশটা ডাউনলোড করতে পারবে। এবার এখান থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে। দেখো, নিয়োগের আবেদনপত্র অ্যানেক্সার 1, যেটা ভিডিও শুরুতে বলেছিলাম, যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র এবং গ্রামের নাম লিখতে হবে যে গ্রামে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পাসপোর্ট মাপের প্রার্থী স্বাক্ষর সহ স্বাক্ষরকৃত রঙিন ছবি আঠা দিয়ে লাগানো থাকতে হবে। পিন স্টাইলিং সেলাই করবেন না, শুধুমাত্র আঠা দিয়ে লাগাতে বলা হয়েছে। ইন্ডেক্স নাম্বার, এটা শুধুমাত্র অফিস কর্মীরাই অ্যাপ্লিকেশনকে পূরণ করতে হবে, রোল নাম্বার ওনারাই করবে। মহকুমা শাসক রায়গঞ্জ উত্তর দিনাজপুরে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনি যারা নিম্ন বিজ্ঞপ্তি বিষয় এবং সঙ্গে লগ্নিকৃত নথি সহ আমার আবেদন দাখিল করছি। যিনি আবেদন করছেন তার নাম, স্বামীর নাম লিখতে বলা হয়েছে। যদি পিতার নাম লেখেন সমস্যা নেই, পিতার নামও লিখতে পারেন। সাধারণ বসবাসের ঠিকানা গ্রাম, থানা, পোস্ট, উত্তর দিনাজপুরের এলাকার 3 নম্বর লিখতে হবে। যোগাযোগের টলভাস নম্বর লিখতে হবে। উপস্থাপন কেন্দ্রের গ্রামের নাম লিখতে হবে। বৈবাহিক স্ত্রীর সঠিক চিহ্ন দিতে হবে। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে রাইট চিহ্ন দেবেন, যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকেন এখানে রাইট চিহ্ন দেবেন, যদি বিধবা হয়ে থাকেন এখানে রাইট চিহ্ন দেবেন। উপস্বাস্থ্য কেন্দ্রে বসবাসের ঠিকানা হাঁটা পথ দূরত্ব কতটুকু রয়েছে সেটা কিলোমিটার লিখে দেবেন। সঠিক নির্বাচন পরিচয়পত্র এখানে দেবেন, এসএসসি সার্টিফিকেট দেবেন এবং রেশন কার্ডের নাম্বার এখানে দেবেন, এবং এসএসসি সার্টিফিকেট যে নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। ভোটার লিস্ট অনুযায়ী নাম এখানে সমস্ত কিছু লিখবেন ভোটার লিস্ট অনুযায়ী। দেখুন ভোটার কার্ডে কিন্তু স্বামীর নাম লেখা থাকতে হবে, যদি না লেখা থাকে তাহলে কিন্তু এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বিবাহিত জীবিত স্বামীর নামও এখানে লিখতে হবে, বিবাহ বিচ্ছিন্ন বিধবা পিতার নামও এখানে লিখতে হবে। ঠিক আছে, পরীক্ষার নাম
মানে মাধ্যমিক যে পোস্ট, যেই মাধ্যমিক যে বোর্ড থেকে পাস করেন সেই বোর্ডের নাম, ওপেন থেকে পাস করলে কোনো সমস্যা নেই। পরীক্ষার বয়স, বছর, মোট নম্বর, প্রাপ্ত নম্বর সব করে এখানে দিতে হবে। এবার দেখুন কি কি নথিপত্র লাগবে আবেদন করার জন্য। অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ সম্পর্কিত রঙিন পাসপোর্ট ছবি, 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানায় লেখা খাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা শংসাপত্র বা বয়সের প্রমাণপত্র, রেশন কার্ড বা ভোটার কার্ড, SC/ST শংসাপত্র প্রযোজ্য হলে দিতে হবে। গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়, লিঙ্ক ওয়ার্কারের শংসাপত্র যে কোনো একটি থাকলে দিতে পারেন। মাধ্যমিক বিবাহিত ব্যতীত উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শংসাপত্র থাকে দিতে বলা হয়েছে। এবং NXL B এটা করে নিয়ে আবেদন পূর্ণ করে আবেদন করতে হবে। এবার NXL Bটা এটা সমস্ত কিছু ইংলিশে লেখা রয়েছে। এটা যেরকম বাংলায় লেখা রয়েছে এটা ইংলিশে লেখা রয়েছে। যে কোনো একটা ফিল আপ করবেন, দুটো ফিল আপ করবেন না। এটা বা এটা যে কোনো একটা ফিল আপ করবেন, দুটো ফিল আপ করে জমা দেবেন না। এবং যেই সমস্ত এখানে বলা হচ্ছে যে যেই সমস্ত এখানে কাগজপত্র দিতে বলা হয়েছে সেই সমস্ত পত্র সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে এই খামের মধ্যে ভরে দিয়ে আবেদনকারীদের আবেদন করতে হবে। এবার ফার্স্টে চলে যাবো কি কি রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ রায়গঞ্জ রয়েছে, ইটাহার রয়েছে, কালীগঞ্জ রয়েছে, এই সমস্ত পোস্ট এবং একটি একটি করে সমস্ত ভিলেজ ম্যাপিং লোকেশন রয়েছে। এই ভিলেজ ম্যাপিং লোকেশন হিসাবে একটি করে ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভের জন্য, কিন্তু এখানে কিছু কিছু রয়েছে গ্রামে SC-দের জন্য পোস্ট আছে। আপনি মিলিয়ে নেবেন এখানে সমস্ত বিষয়গুলো। এবং এই পদের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে ভলেন্টিয়ার পোস্ট যেহেতু রিক্রুটমেন্ট করা হচ্ছে, আশাকর্মী ভলেন্টিয়ার মাধ্যমিক পাস বা ফেল করলেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। আরো বিষয় জানার জন্য আমরা টেলিগ্রামে চলে যাবেন, আমি পুরো বিষয়টা আলোচনা করবো। ধন্যবাদ।